কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি আর ১ টুকরো দারচিনি দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে মশলার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গরম জল। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেগুন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। বেগুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন বেগুন ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এখানে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার চিনি ও আমচুর পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে।